দেখো ভাইটিরা বোনটিরা তোমরা বারবার একই কথা জিজ্ঞেস করছো যে বড় ভাই তুমি এক সিজনে কেন ভিডিও বানাও না, এক সিজনে কিছু বলো। দেখো 3 ঘন্টা একই রকম গালাগালি দেবো ভালো লাগবে না, তোমাদের তাও ভালো লাগবে খেলা। আর তোমরা না শুনে যাবে না, তোমাদের রস কম লয়। শোনো আমার কি, আমার বালটা আমি ফেমাস। দেখো বড় ভাই আমার প্রেমের যদি গল্প শুনি নেবে তো তোমার মনে হবে হয় ইন্দোরিক সিজন 5 বেরিয়েছে আর নাই তেরে নাম পার্ট 2 বেরিয়েছে। বড় ভাই আমার জিএফ শুধু আমাকে ইনোসেন্ট আর লয়াল লাগতো, বাকি গোটা দুনিয়া ভাই আমাকে গাল দিত। আমি ভাবতাম শালা এরা জেলাস ফিল করছে হয়তো। দেখো আমি ভাবতাম কারণ আমার দোষ ছিল না, কারণ ভালোবাসা তো মানুষ অন্ধ ল্যাংড়া লুড়া সব হয়ে যায়। এবার আমি চুতিয়া হয়ে গেছিলাম কারণ ব্রেন তোমার কাজ করছো না, যা কাজ করছো শুধু অন্ডকোষ কাজ করতো আমার। বড় ভাই আমার জিএফ দেখাবার জিএফ ছিল না, লোকবার জিএফ ছিল। মানে আমি যাকেই দেখাতাম যে ভাই এটা আমার জিএফ, মানে পাড়ার মুরব্বি থেকে বাচ্চা বুড়ো মাসি পিসি খালা মনি সবাই ছাগল কুকুর অব্দি একটা কথা বলতো, ভ্যান চোদ হ্যাঁ এই চরিত্র মানে মেয়েটিকেই পেলি তুই। আমি ভাবতাম এই বোকাচোদারা হয়তো জেলাস ফিল করছি। এবার দেখো তুমি কোনোদিন 8 ফেল পাঠাচোদা বোকাচোদা দেখেছো? দেখো নাই তো, আমাকে দেখিলাম। এবার দেখো ভাই তোমার সায়েন্স নিয়ে পড়েছে, পেশায় বটে ইঞ্জিনিয়ার, কিন্তু কাজ বাজ আমি তখন এত নিখট চুতিয়ার মতন করেছি মনে হচ্ছে কোনো 8 ফেল ছেলে সবুজ সাথী সাইকেল নিয়ে 20 টাকা জোরে জাঙ্গিয়া বৃষ্টি পেরিয়েছে। ভাই ওর রিলেশনই ছিল 11টা, অফিসিয়াল আর আনঅফিসিয়াল তো নিজেও করে নাই। মানে বড় ভাই ওর প্রত্যেকটা বয়ফ্রেন্ড বলতে যে ওর সঙ্গে নিয়ে 5 বছরের সিরিয়াস রিলেশন ছিল, আর ওর বয়সটা 19। তো বড় ভাই আমি না একবার 3টি এক্সকে ডাকি যে ভাই চলো আমরা একসঙ্গে মিটিং করি, আমাদের সঙ্গে কি হচ্ছে কি হয়েছে ওই টাকা ডিসকাস করলে একবার তাহলে ভালো হবে। তো আমি একটি এক্সকে প্রথম জিজ্ঞেস করলাম তোমার কতদিনের রিলেশন ছিল, বলছি 3 মাসের। আমি তোমার, বলছি আমার 3 মাসের। আমি তোমার 3 মাসের। তারপর ওরা আমাকে জিজ্ঞেস করছি তোমার কতদিনের রিলেশন ছিল, আমি বললাম 3 মাসের। 4 জন একসঙ্গে বলছি ভ্যান চোদ। তারপর আমি জিজ্ঞেস করলাম ভাই তোমার সঙ্গে রিলেশন কখন হয়েছে, বলছি ভাই সরস্বতী পুজো 10 দিন আগে। আমি তোমার সঙ্গে কখন হয়েছে, সরস্বতী পুজো 10 দিন পরে। আমি তোমার সঙ্গে সরস্বতী পুজোর দিনেই। 3 জন একসঙ্গে বলছি ভ্যান চোদ। তারপর ভাই আমাকে জিজ্ঞেস করছি তোমার সঙ্গে রিলেশন কখন হয়েছে, আমি বললাম ঈদের দিন। 4 জন একসঙ্গে বলছি ভ্যান চোদ। ভাই এই দেশে যদি ডক্টর বি.আর. আম্বেদকরের পর যদি কেউ সেকুলারিজম দেখিনছে, তোমার গার্লফ্রেন্ড দেখিনছে ভাই, যা পায় দেখতো না ভাই, শুধু বড় লোক হলেই হবে। মানে হিন্দু মুসলিম ডুমবাউরি ছাবড়ি মাবড়ি যা হবে হোক শুধু বড় লোক হবে, বাস তাইলেই হবে। আর তো বায়োতে লেখা আছে মোরা 1 বিন্দু 4টি কুসুম হিন্দু মুসলিম ডুমবাউরি, শুধু বড় লোক হইতে হবে। বড় ভাই মহান মহান কবি লিখছি নারী আটকায় ব্যবহারে, কেউ লিখছি নারী আটকায় টাকায়, কেউ লিখছি নারী আটকায় মায়ায়। আমার নারী আটকাইছে না কিছুতেই, আমার নারী কুমির হয়ে গেছে, খাল কেটে বেরিয়ে যা, শুধু বেড়েছি না, সুখ শান্তি মায়া মান ইজ্জত সব নিয়ে চলে গেছি। মানে ভাই ইয়ার 18 করা দেখি ভগবান ভয় খেয়েছি যে এরকম হাইব্রিড মাল আমার হাত থেকে তৈরি কি হইলো, আর হইলো তো হইলো বেরোলি কি করি। ভাই আমার গার্লফ্রেন্ড ছিল একদম ছোট্ট কিউট ইনোসেন্ট প্রজাপতির মতো, কিন্তু আমি বুঝতে পাই নাই যে এই পরে সুপোকা হয়ে আমার গাঁড় ফাটির মৌচাক বানিয়ে দেবে। মৌচাক তো মৌচাক ভাই, গাঁড় ফেটে এত খারাপ অবস্থা হয়েছিল যে 5-10 খান গাঁ থেকে লোক আসতো আমাকে দেখার জন্য যে চল ওখানে ছেলের গাঁড় ফেটে ইট ফাটা হয়ে গেছে, শুধু ধুঁ বেরিয়েছি। যাই হোক আমার গার্লফ্রেন্ড নতুন একটি বিয়ে বানিয়েছে কি মানে ওইটা এখন আমার মজা লাগছে করতে, মানে শুরু মজবুরি করেছিল কিন্তু এখন আমাকে মজা লাগছে। মানে ডাক্তারকে বলি যে তোমাকে 3 মাস অন্তর অন্তর বিয়ে চেঞ্জ করতে হবে, না হাত পা কাঁপবে জ্বর আসবে, তুমি হোমিওপ্যাথি কোর্স করলাও। মানে রিলেশন তো আগে করতো, এখন যেটা করে সেটা বলি কথা বলে। মানে প্রত্যেক 3 মাস অন্তর অন্তর যে আমার মতো পাঠা যদি ছেলে বলি না দেয় তোমার নাকি সংসার আবার অশান্তি হয়, কলহ হয়। তো আমাকে ছাড়ার পর যখন নতুন বিয়ে বানিয়েছিল তো ওকে সত্যি হওয়ার জন্য যত খারাপ খারাপ কথা হয় আমার জন্য সব বলেছিল। সত্যি সাহের জন্য আমার জন্য বলতো যে বড় ভাই আমার পিছনে এত পাগল ছিল, এত ফালতু ছেলে একটা, আমি জাস্ট তোমার জন্য ওকে ছেড়ে দিয়েছি বাস, আর কিছু মানে ভালো লাগে না ওকে আমার। এই সেম জিনিস আমাকেও বলেছিল ওয়ার এক্সের জন্য। মানে এত ঢ্যামনাগিরি, অলিম্পিকে যদি কোনো ঢ্যামনাগিরি খেলা থাকতো দেখে গোল্ড ডায়মন্ড দিত, ডায়মন্ড থাকে না কিন্তু ইয়ার ঢ্যামনাগিরি দিকে দিয়ে দিত। বড় ভাই আমার গার্লফ্রেন্ড না আমাকে ছাড়ার পর কি বলতো আমার মতন একটি কন্টেন্ট ক্রিয়েটর খুঁজে নিয়ে আসে, যখন লাইন মারে, যাতে নিজেকে স্যাটিসফাই করতে পারে। দেখো আমি বড় ভাই অন্য কাউকে লাইন মারছি, কিন্তু যখন কথা বলছি এই বোনটি যে হাওয়াতে না বাল হিলে বড় ভাই লয়, ঠিক আছে? তো বাক যদি বন্ধ করো মুস্কান কি চমকান কাহি और তারপর দেখলাম এখন কদিন পর ছেড়ে দিচ্ছি, আমার বন্ধুকে লাইন মারছি। আমি সঙ্গে সঙ্গে ফোন বন্ধুকে, হ্যালো ভাই কেমন আছিস? বলছি ভালো আছি ভাই, আমার সময় নতুন মেয়ে পটা দিয়ে বলছি হ্যাঁ ভাই কি কিউট রে, কি ইনোসেন্ট রে, কি লয়েল রে। আমার পিঠের দিকে নিচে 3টি তিল আছে, বলছি হ্যাঁ ভাই 3টি তিল তুই কি জানলি? এখন ভাই যারা কিউট ইনোসেন্ট লয়াল হয় তারা থাকে।